আজকে মুসলিমদের মসজিদ, আজকে মুসলিমদের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে অ্যাটাক করা হচ্ছে, মুসলিমদের সম্পদকে হস্তক্ষেপ করা হচ্ছে। আসলে তোমাদের উদ্দেশ্যটা কি? মুসলিমরা কি ভারতবর্ষে উড়ে এসেছে? নিশ্চয়ই তারা উড়ে আসেনি। তাহলে তোমার উদ্দেশ্যটা কি? মুসলিমদেরকে কি করতে চাইছো তোমরা? আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ বন্ধ করুন। আর আপনারা যদি বলেন না আমরা এইভাবেই চলবো, তাহলে আমরা বলছি আমরা মুসলিম, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা যেমন হাত জোড় করতে পারি, আমরা তেমনই সেই হাতটা কেটেও ফেলতে দ্বিধাবোধ করি না। আপনারা একটা কথাই মনে রাখবেন, মুসলিম কখনো কাফেরের কাছে মাথা নত করে না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইএসবি নিউজ বাংলার, সাথে আছে আমি ইমরান তাহির। ওয়াকফ সম্পত্তি কি? ওয়াকফ সম্পত্তি কি এবং কেন আজকে মুসলিমরা রাজপথে নামছে? মুসলিমদের চোখে ঘুম হারিয়ে দিচ্ছে কে? ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন হস্তক্ষেপ করছে দেশের মন্ত্রী? ওয়াকফ সম্পত্তি হলো মুসলিমদের বাপ দাদা পূর্বপুরুষের সম্পদ। তারা কিন্তু ইসলামের জন্য এবং জাতির কল্যাণের জন্য কিন্তু ওয়াকফ সম্পত্তি যে সম্পদ ছিল, সেই সম্পত্তি কিন্তু মুসলিমদের এবং জাতির কল্যাণের জন্য কিন্তু তানারা রেখে গেছে। আর আজকে সরকার কিন্তু সেই মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, সেই সম্পদগুলো কিন্তু তারা হস্তক্ষেপ করে নিজের পকেটে ঢোকাতে চাইছে। তিনি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করছে, তিনি কিন্তু এমনি শখে রাজনীতি করছে না। তিনি কিন্তু চাইছে হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব হোক, কিন্তু আমরা কখনোই চাই না। এটা হলো সেকুলার দেশ, আমরা এখানে হিন্দু মুসলিম সকলেই সমান। আমরা কখনোই কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু আজকে সরকার কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করছে। কেন আমাদের সম্পদকে তারা হস্তক্ষেপ করতে চাইবে? কেন আমাদের মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিতে চাইবে? কি সমস্যা? কি তার সমস্যাটা কোথায়? আমরা তার উড়ে আসিনি এখানে। তারা বলছে কি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমরা কি বাংলাদেশ থেকে এসেছি? আজকে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে কিন্তু বেশি অর্ধেক মুসলিম। সব কিন্তু বেশি অর্ধেক ছিল মুসলিম এবং অন্য ধর্মের মানুষ ছিল। কিন্তু আমরা তো দেশের জন্য স্বাধীন করেছি শুধুমাত্র আমাদের নিজেদের ভালোর জন্য। তাহলে কেন আমরা আজকে লাঞ্ছিত বঞ্চিত মুসলিমদের? আর আমাদের মধ্যে অনেক মুসলিম সম্প্রদায় আছে যে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো কিন্তু জানে না যে মানুষ কেন রাজপথে নামছে। অনেকে মানুষ কিন্তু জানে না যে এত মানুষ কেন রাজপথে নামছে। আমাদের সম্পদ কিন্তু সরকার হস্তক্ষেপ করছে। আমাদের বাপদাদাদের সম্পদ, মসজিদ মাদ্রাসা কেন তালা মেরে দিতে চাইছে? সমস্যাটা কোথায় সরকারের? সমস্যাটা তো আমরা কোনো কিছু করি না। তাহলে মুসলিমদের মসজিদ মাদ্রাসা ধর্মস্থান কেসের জন্য তারা কিন্তু বন্ধ করে দিতে চাইবে কেন? কি কারণে বন্ধ করে দিতে চাইবে? আজকে যারা এই ওয়াকফ সম্পত্তির উপর নিয়ে যারা প্রতিবাদে নামছে, কিন্তু রাজ্য সরকারের পুলিশ তাদেরকে অ্যাটাক করছে। কিসের জন্য পুলিশ অ্যাটাক করবে? আমাদের নিজেদের সম্পদ বাঁচাতে আমরা রাজপথে নামবো। তাহলে সরকারের সমস্যাটা কোথায় যে আমাদেরকে অ্যাটাক করবে? পুলিশ কেন অ্যাটাক করতে যাবে? আমরা তো পুলিশের সঙ্গে কোনো দ্বন্দ্ব করছি না। আমাদের নিজেদের দাবি আমরা তুলছি, তাতে সরকার সেটা দেখবে। তাহলে কেন পুলিশ আমাদেরকে অ্যাটাক করবে? আজকে দেখলাম যে বন্দুক নিয়ে তাদেরকে অ্যাটাক করতে চাইছে, যে বন্দুক নিয়ে তাদেরকে গুলি মেরে দিবে। কিসের জন্য? আজকে কোনো নওশাদ সিদ্দিকী যে এটা নিয়ে প্রতিবাদ করছে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে। কি কারণে অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে? আজকে আমি বলতে চাই যে আমরা মুসলিম, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেহেতু মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা সিংহ পুরুষের জাত, আমাদের বাপ দাদা ছিল সিংহ পুরুষ। হামজা ছিল সিংহ পুরুষ। খালিদ বিন ওয়ালিদ, যিনি 100 যুদ্ধ করার পরও তিনি শহীদ হননি, ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা কখনো পিছু পা হই না। এই আমাদের সম্পদকে তারা হস্তক্ষেপ করবে, আর আমরা কখনোই ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। আজকে মুসলিমদের মসজিদ, আজকে মুসলিমদের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে অ্যাটাক করা হচ্ছে, মুসলিমদের সম্পদকে হস্তক্ষেপ করা হচ্ছে। আসলে তোমাদের উদ্দেশ্যটা কি? মুসলিমরা কি ভারতবর্ষে উড়ে এসেছে? নিশ্চয়ই তারা উড়ে আসেনি। তাহলে তোমার উদ্দেশ্যটা কি? মুসলিমদেরকে কি করতে চাইছো তোমরা? আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ওয়াকফ সম্পত্তির উপর হস্তক্ষেপ বন্ধ করুন। আর আপনারা যদি বলেন না আমরা এইভাবেই চলবো, তাহলে আমরা বলছি আমরা মুসলিম, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা যেমন হাত জোড় করতে পারি, আমরা তেমনই সেই হাতটা কেটেও ফেলতে দ্বিধাবোধ করি না। আপনারা একটা কথাই মনে রাখবেন, মুসলিম কখনো কাফেরের কাছে মাথা নত করে না। আমি আপনাদেরকে ছোট্ট একটি বার্তা পাঠাতে চাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলিম। আমরা কে কোন আকীদা নিয়ে লালন করি সেটা আমাদের এখন কোনো দেখার দরকার নেই। আমাদেরকে কোথায় মিটিং হচ্ছে সেই মিটিংয়ে আমাদেরকে অ্যাটেন্ড করা অবশ্যই দরকার। তো আমি আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই, আজকে 14 এপ্রিল সোমবার শিয়ালদা চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত একটি র্যালি থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং সকলে সেখানে ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।